এই তুই কায়ের বাচ্চা, তুই এমনি চাইরিছস কে? আর তোর এই নোংরা হাত দিয়ে তুই আমার এই দামি শার্টটা মধ্যে টাচ করছস কি লিগে? আর তুই জানিস এই শার্টের দাম কত? তোর মতো তুই কায়েরে বিক্রি করলেও এরকম একটা শার্ট কিনতে পারবি না। ভাইজান আমার কথাটা তো আপনি শুনে। এই তুই কায়ের বাচ্চা, তোর কি কথা শুনবো আমি? ও বুঝতে পারছি তুই আমার কাছে কি জন্য আসছস। তোর টাকা লাগবো না? আচ্ছা তুই দাঁড়া, আমি তোর টাকা দিতেছি। কি ব্যাপার? আমি তো অফিস থেকে বের হওয়ার সময় টাকার বান্ডেলটা আমার পকেটে নিয়েই বের হয়েছিলাম। এখন টাকার বান্ডেল কোথায় গেল? কিছুই তো বুঝতে পারছি না। হায় আল্লাহ, আমার টাকা কোথায় গেল? তার মানে কি আমার টাকা হারিয়ে ফেলছি, না অফিসে রাইখাইছি? আমি তো কিছুই বুঝতেছি না। হে তুকাই, আমার টাকাটা না আমি পকেট করে নিয়ে আসছিলাম, কিন্তু এখন তো আমার টাকাটা আমার পকেটে নাই। আমার মনে হয় আমি অফিসে রেখে আইছি। তুই এক কাজ কর, আমার সাথে চল, তোর আমি অফিস টাকাটা দিয়ে দিব নে। ভাই আরে তোর কোনো কথা কই দিব না, তুই আমার সাথে চল, আমি আমার অফিসতে টাকা নিয়ে আই, তোর দিতাছি। আয়। কিরে তুই টাকা রেছস কিয়া? তোর টাকা লাগবো না? তুই আমার সাথে আয়, আমার অফিসতে তোর আমি টাকা দিতাছি। তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোর এনে মারতাম না, তুই আমার সাথে আয়। দেহ সাল্লা, এখনো তুই কারাই রইছস? আরে আয়, তোর আমি টাকা দিমু তো কইছি। ভাই আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি আপনার কাছ থেকে টাকা নিতে আসি নাই, আমি আইছি আপনাকে টাকা দিতে। কি? তুই আমার টাকা দিতে আইছস? তোর মতো তোকে আমার টাকা দিবে? এই তুই কি আমার সাথে মজা করতেছিস? ভাই আমি আপনাদের সাথে মজা করতে যাই কেন? আপনারা সাহেব মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের কি এই দুঃসাহস আছে যে আপনাদের সাথে মজা করার? ভাই আসলে হয়েছে কি, আমি যখন রেল স্টেশনে পুতুল ঢুকাইতেছি তখন না আপনি আমার শরীরে একটা ময়লা প্যাকেট দিলে আমার ছিলেন। তখন আমি খুলে দেখলাম যে আপনার টাকাগুলো ফালায় রেখে আইছেন। তাই তো আমি আপনার পিছনে এই পর্যন্ত আইছি। আর ভাই সাহেব, আমি যদি ইচ্ছা করতাম এই টাকাগুলো মাইরে দিতে পারতাম। আমার মা না অনেক অসুস্থ, আমার মাকে সুস্থ করার জন্য অনেক টাকা দরকার। আমি টাকা পাইতেছি না, আমি প্রচুর পরিমাণ কষ্ট করতেছি, বোতল ঢুকাইতেছি, এমনকি রাত্রে আমি রিক্সাও চালাইতেছি আমার মাকে সুস্থ করার জন্য। ভাইজান আপনার টাকাটা দেখেন তো ঠিকঠাক আছে কিনা, আমি খুলেও দেখি নাই।